ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 হাইব্রিড মডেল। এটাই কিন্তু বর্তমানে ইয়ামাহার সবচেয়ে জনপ্রিয় বাইক। এই বাইকটা আপনার এতটা জনপ্রিয় সেটা হচ্ছে এটার হাইব্রিড ইঞ্জিনের কারণে। ইয়ামাহাই প্রথম হাইব্রিড টেকনোলজির সাথে এই বাইকটাকে লঞ্চ করেছে। মানে আগে পরে কখনোই কিন্তু অন্য কোনো ব্র্যান্ড এই হাইব্রিড টেকনোলজির বাইক লঞ্চ করে নাই, যার কারণেই কিন্তু আসলে এই বাইকটা এতটা জনপ্রিয়। এই বাইকটাতে আপনারা এই সকল ফিচারের পাশাপাশি কিন্তু আরও অনেক অ্যাডভান্স ফিচার পাবেন, যেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। মানে বলতে গেলে ইয়ামাহা কিন্তু এই বাইকটাকে অন্যান্য ব্র্যান্ডের বাইকের থেকে কিছুটা আলাদা করার চেষ্টা করেছে। এই বাইকটাতে আসলে আপনারা এমন কিছু ফিচার পাবেন যেটা কিন্তু আগে পরে কখনোই ইয়ামাহার এফজেড সিরিজের যে বাইকগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার দেওয়া হয় নাই। আজকের ভিডিওতে বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটাতে আপনারা কি কি ফিচার পাবেন, এমনকি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে অফিসিয়ালি আসবে, এমনকি বাংলাদেশে অফিসিয়ালি আসার পর এটার প্রাইস কেমন হতে পারে এটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, বাইকটা কিন্তু আপনারা হুবহু দেখতে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর মতোই। মানে ডিজাইন প্যাটার্নে কিন্তু তেমন একটা পরিবর্তন পাবেন না, তবে আসলে পরিবর্তন পাবেন হচ্ছে এটার গ্রাফিক্সে। বাইকটাকে তারা নতুন একটা গ্রাফিক্সের সাথে কিন্তু লঞ্চ করেছে। তার পাশাপাশি বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টেও এই বাইকটাকে তারা নতুন রূপে লঞ্চ করেছে। তো আসলে নতুন কালারের পাশাপাশি কিন্তু বাইকটাতে তারা যে নতুন একটা গ্রাফিক্স দিয়েছে এর ফলে কিন্তু বাইকটা দেখতে ভালোই লাগে। মূলত আসলে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আপনারা এইটুকুই পরিবর্তন পাবেন। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বিল্ড কোয়ালিটিতেও কিন্তু আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। বাইকটা দেখতে কিন্তু ওভারঅল একটা প্রিমিয়াম বাইকের মতোই মনে হয়। আর তার পাশাপাশি হাইব্রিড ইঞ্জিন দেওয়ার ফলে কিন্তু বাইকটা আসলে একটা প্রিমিয়াম একটা ফিল দেবে। বাইকটাতে হেডলাইট হিসেবে রয়েছে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। তার পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন, এমনকি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও পাবেন। এখানে আসলে বাইকটাতে পরিবর্তনের কথা যদি বলি, এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটরের পজিশনটা তারা কিন্তু পরিবর্তন করেছে। মানে বিগত মডেলের বাইকটাকে যদি দেখে থাকেন সেখানে কিন্তু আপনার ইন্ডিকেটরগুলো হেডল্যাম্পের সাথেই ছিল, কিন্তু সেখান থেকে তারা ইন্ডিকেটরগুলো রিমুভ করে তারা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করে দিয়েছে। এর ফলে বাইকটা কিন্তু দেখতে আপনার খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে। বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা বিগত মডেলের মতোই টেলিস্কোপিক সাসপেনশনের পাশাপাশি 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে আসলে তেমন কোনো পরিবর্তনই কিন্তু তারা করে নাই। মানে আসলে বাইকটার ফ্রন্টের সাসপেনশন, রিয়ারের সাসপেনশন এমনকি এগুলোতে যা যা ছিল এটা কিন্তু আসলে হুবহু আপনারা বিগত মডেলের মতোই পাবেন। এই বাইকটার ব্রেকিং সিস্টেমে আসলে পরিবর্তনটা করা উচিত ছিল। এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে, যেটা কিন্তু আসলে বাইকটার প্রাইস অনুযায়ী একেবারেই মানানসই নয়। এখানে তারা যদি ডুয়াল চ্যানেল এবিএস দিত তাহলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা খুবই স্ট্রং হতো। তার পাশাপাশি এটার দামের সাথে কিন্তু এটার স্পেক ওয়াইজ সব কিছুই কিন্তু আপনার মানানসই থাকতো। এখানে আসলে ব্রেকিং সিস্টেমের দিক থেকে এই বাইকটা অনেকটাই পিছিয়ে থাকে এটার প্রাইস পয়েন্ট অনুযায়ী। এই বাইকটাতে তারা বেশ চমৎকার একটা কাজ করেছে, সেটা হচ্ছে এটার স্পিডোমিটারটা পরিবর্তন করে। কারণ ইয়ামাহার এফজেড সিরিজের যতগুলো বাইকই ছিল, মানে প্রিভিয়াস যে বাইকগুলো ছিল সেগুলোর স্পিডোমিটারে কিন্তু আপনার তেমন একটা ফিচার ছিল না, এমনকি সেটাতে গিয়ার ইন্ডিকেটর পজিশনও কিন্তু ছিল না। কিন্তু এই স্পিডোমিটারটা হচ্ছে আপনার নতুন একটা রূপে তারা দিয়েছে। এটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচার পাবেন, কারণ এটা যেহেতু একটা টিএফটি স্পিডোমিটার। এই স্পিডোমিটারটাতে বেশ কয়েকটা অ্যাডভান্স ফিচার পাবেন, যেমন ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, এমনকি এটাকে আপনারা স্মার্টফোন দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে ইঞ্জিন হিসেবে পাবেন 149 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ারকুল হাইব্রিড ইঞ্জিন। এই হাইব্রিড ইঞ্জিনটার ফলেই কিন্তু আসলে এই বাইকটা এতটা জনপ্রিয়। এই হাইব্রিড টেকনোলজিটা আসলে এইভাবে কাজ করে, ধরেন বাইকটাতে তারা যে পরিমাণে পাওয়ার অ্যান্ড টর্ক দিয়েছে, এই হাইব্রিড টেকনোলজির ফলে কিন্তু আপনারা এর থেকেও বেশি পাওয়ার অ্যান্ড টর্ক পাবেন। এমনকি তার পাশাপাশি ইঞ্জিনটাও কিন্তু যথেষ্ট রিফাইন করা হয়েছে। এটার ফলে আসলে বাইকটা থেকে আপনারা টপ স্পিডটাও একটু বেটার তুলতে পারবেন, তার পাশাপাশি এটার মাইলেজও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 50 থেকে 55 কিলোমিটারের আশেপাশে। বাইকটার ইঞ্জিন সেকশনটা এমনিতে মোটামুটি ভালো হলেও বাইকটাতে তারা যে কুলিং সিস্টেমটা দিয়েছে তার পাশাপাশি বাইকটার পাওয়ারও কিন্তু যথেষ্ট কম। 150 সিসি একটা বাইক অনুযায়ী এটার পাওয়ার কিন্তু অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই কম দিয়েছে তারা। এখানে কিন্তু বাইকটার পাওয়ারটা আর একটু বাড়ানো উচিত ছিল। তার পাশাপাশি বাইকটাকে তারা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে, এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী কিন্তু এটাতে অবশ্যই একটা লিকুইড কুলিং সিস্টেম দেওয়া উচিত ছিল, কিন্তু বাইকটাতে আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন।
তো মোটামুটি বাইকটাতে আপনারা এই সকল অ্যাডভান্টেজগুলোই পাবেন। এখন যদি এটার লঞ্চ ডেট নিয়ে বলি, এই বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে আসতে কিন্তু অনেকটাই সময় লাগবে, তবে রাইট নাও এটা কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। বাইকটা যখন অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হবে তখন এটার বাজার মূল্য হবে অ্যারাউন্ড 3,50,000 টাকার আশেপাশে। আর যদি এটার আনঅফিসিয়াল প্রাইস নিয়ে বলি, এটা বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 3,70,000 থেকে 3,80,000 টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন।